আমার কাছে দুইটা প্রতিকার আছে। এক, কুফরি, মানে বান মারছে কুফরি কইরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর গল্প এখন পৌঁছে গেছে চরম উত্তেজনার মোড়ে। পরিবারের বড় ভাইয়ের হঠাৎ অসুস্থতা, ভণ্ড কবিরাজের রহস্যময় আগমন এবং সম্পত্তির লোভে আপন মানুষদের ভয়ঙ্কর রূপ সব মিলিয়ে তৈরি হয়েছে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। মিম আর তার সঙ্গীদের পাতা ফাঁদে কি তবে আমেনা আপু চিরতরে নিজের সংসার হারাবেন, নাকি এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসবে আসল সত্য? চলুন জেনে নেওয়া যাক আগামী পর্বে কি হতে যাচ্ছে। গত পর্বে আমরা দেখেছি বড় ভাইকে সুস্থ করার নামে সেই ভণ্ড কবিরাজ দুটি উপায় বাতলে দিয়েছে। একটি হলো কুফুরি করা আর অন্যটি হলো বড় ভাইয়ের দ্বিতীয় বিয়ে দেওয়া। কিন্তু আমরা সবাই বুঝে গেছি এই পুরো নাটকের পেছনে রয়েছে মিমের ভয়ঙ্কর ষড়যন্ত্র। আগামী পর্বে সেই চক্রান্তের সবচেয়ে বড় প্রমাণ আমাদের সামনে আসতে চলেছে। প্রমোতে দেখা গেছে মিম গোপনে সেই ভণ্ড কবিরাজের হাতে টাকার বান্ডিল তুলে দিচ্ছে। এর মানে পরিষ্কার, বড় ভাইয়ের আসলে কোনো অসুখই হয়নি, তাকে ভুল বুঝিয়ে বান মারার ভয় দেখিয়ে বিছানায় ফেলে রাখা হয়েছে। আর এই পুরো নাটকের উদ্দেশ্য একটাই, শাহানাকে এই বাড়িতে দ্বিতীয় বউ হিসেবে আনা এবং সম্পত্তি দখল করা। আগামী পর্বে আমেনা আপুর কষ্ট আরও বাড়তে চলেছে। স্বামীকে হারানোর ভয়ে তিনি এমনিতেই ভেঙে পড়েছেন, তার ওপর পরিবারের সবাই তাকে মানসিকভাবে চাপ দিতে শুরু করবে যেন তিনি নিজেই স্বামীর দ্বিতীয় বিয়েতে রাজি হয়ে যান। সবচেয়ে হতাশার বিষয় হল বড় ভাইয়ের সরলতা। আমরা দেখতে পাব কবিরাজের কথায় বিশ্বাস করে তিনি আমেনাকে বলছেন, কবিরাজ যেহেতু বলেছে তাই আমি আগামী 2-3 দিন বিছানা থেকেই উঠব না। ভাবুন তো, একজন সুস্থ মানুষ শুধুমাত্র ভণ্ড কবিরাজের কথায় মৃত্যুর অপেক্ষা করছে। এই সুযোগটাই কাজে লাগাবে মিম। 15 বিঘা জমির মধ্যে 10 বিঘা নিজের নামে লিখে নেওয়ার পরিকল্পনা সে ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শাহানাকে এই বাড়িতে আনার সব আয়োজন শুরু হয়ে যাবে। আগামী পর্বে পরিবারের ভেতরেও শুরু হবে ভাঙন। প্রমোতে দেখা গেছে কেউ একজন বলছে, আমি আমার বোনকে নিয়ে যাব। এর মানে এই ষড়যন্ত্রের কারণে পরিবারের সদস্যরাও 2 ভাগে বিভক্ত হয়ে পড়বে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, মিম যখন কবিরাজকে টাকা দিচ্ছিল তখন কি পরিবারের অন্য কেউ সেটা দেখে ফেলবে? আলাউদ্দিন বা অন্য কোনো সৎ মানুষ কি এই ষড়যন্ত্রের সত্য সামনে আনবে? শাহানা কি সত্যিই বড় ভাইয়ের দ্বিতীয় বউ হয়ে এই বাড়িতে পা রাখবে, নাকি আমেনা আপু শেষ পর্যন্ত লড়াই করে এই ভণ্ডামির মুখোশ ছিনে ফেলবেন? এই সব প্রশ্নের উত্তর মিলবে নাটকের আগামী পর্বে। ভিডিওর শেষে দেওয়া ঘোষণা অনুযায়ী সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বটি আপলোড হতে যাচ্ছে 17 মার্চ ঠিক দুপুর 3টায়। তাই সত্য আর মিথ্যার এই লড়াই দেখতে চোখ রাখুন ঈগল ওয়াচ অ্যাপ এবং ওয়েবসাইটে। নাটকের এই ষড়যন্ত্র নিয়ে আপনাদের কি মতামত? আমেনা কি পারবেন নিজের সংসার বাঁচাতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো আপডেটে। ধন্যবাদ।